হোয়াটসঅ্যাপ গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। অনেক হলো দীঘা, কাশী, গোয়া, বৃন্দাবন অনেক জায়গাতেই ঘুরেছো, কিন্তু আমাদের লোকালের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে ঘোরার স্থানের কোনো অভাব নেই। প্রচুর ঘোরার জায়গা আছে, কিন্তু তার মাঝখানে দাঁড়িয়ে বাঙালি যেমন ভ্রমণপ্রেমী, তেমন বাঙালি হচ্ছে প্রেমিকও বটে। বাঙালির মতো প্রেমিক খুবই কম জায়গায় দেখা যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের খুবই কাছাকাছি রানাঘাট, এটা যাচ্ছে ডাউন গেদে। তো রানাঘাট যারা শিয়ালদা থেকে আসতে যাবে, শিয়ালদা থেকে অ্যাভেলেবেল ট্রেন আছে কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর। আমি এখন আছি শান্তিপুর লোকালে। আমি তোমাদের শান্তিপুর লোকালের ভিউটা দেখিয়ে দিচ্ছি। পুরো ফাঁকা ট্রেন। তো রানাঘাট, শিয়ালদা থেকে রানাঘাট এলে বা ডাইরেক্ট ট্রেন ধরলে রানাঘাট স্টেশন থেকে পরের স্টেশনই হচ্ছে কালীনারায়ণপুর। কালীনারায়ণপুর লোকেশানে মানে এমন একটা সুন্দর জায়গা আছে, হয়তো অনেকের কাছেই চেনা, অনেকের কাছেই অচেনা, কিন্তু কোনো মানুষ যদি শহর থেকে আসছো প্রথমবার প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, এতটাই ভালো জায়গা। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কালীনারায়ণপুর ঢুকতে। প্রত্যেকে ফলো করো। গন্তব্য স্টেশন কালীনারায়ণপুর। এই যে লাইনটা যাচ্ছে মেন লাইন আমাদের। একটা লাইন যাচ্ছে কালীনারায়ণপুরের দিকে, ওখান থেকে কট লাইন হবে, আর একটা যাচ্ছে গেদের লাইন। এই যাচ্ছে গেদের লাইন। গেদে দিয়ে বাংলাদেশ বর্ডারেও যাওয়া যায়, তোমরা হয়তো প্রত্যেকে অনেকেই জানো। ইকো পার্ক, নিকো পার্ক, বিভিন্ন জায়গা, দীঘা, পুরী, সব জায়গার পাশাপাশি আমাদের লোকালয়ে এমন একটা নিচ্ছুন জায়গা হয়তো খুব কম মানুষই চেনেন। তো সবার ভালো লাগবে আশা করি, নিয়ে যাচ্ছি আজকে। সবাই আসলে এরকম দুপুর টাইমে বা বিকালবেলা আসবেন, অনেক থাকে। সিগন্যাল পাইনি বলে আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে। লোকে বলে না প্রকৃতি প্রকৃতি, ভারতবর্ষে কিছু নেই, কিন্তু ভারতবর্ষে এমন কিছু জায়গা আছে যেখানে সব জায়গাকে হার মানায়। প্রত্যেকটা জায়গার মানুষ এসে ভারতবর্ষের বিভিন্ন জায়গা দেখলে মানুষ সেই জায়গাতেই থাকতে চাইবে। এমন জায়গা ভারতবর্ষে আছে, অন্য কোথাও কোনো জায়গাতেও নেই। খুবই অল্প খরচায় চলে আসতে পারবেন। আমাদের জার্নিটা শুরু হয়েছিল রানাঘাট স্টেশন থেকে। এখন রানাঘাট কালীনারায়ণপুর ক্রসিংয়ের মাঝখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। জার্নিটা খুবই শর্ট, কিন্তু যারা দূর থেকে আসবে হয়তো জার্নিটা একটু লং হবে, বাট কোনো ব্যাপার না। খুবই ভালো জায়গা, এসে প্রত্যেকে মজা পাবে। ডাউন শান্তিপুর বনগা লোকাল পাস করছে। শান্তিপুর থেকে বনগা যাওয়ার ট্রেন দিনে দুখানা মতো যায়, 8:55, আর এই টাইমে একখানা যায়। আমরা প্রবেশ করছি কালীনারায়ণপুর। এটা হচ্ছে কালীনারায়ণপুর ব্রিজ। নিচে যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চুন্নি নদী। এই পাশের লাইনটা ভাগ হয়ে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে, আর আমাদের শান্তিপুর। আমাদের শান্তিপুরের লাইন ওই পাশে দেখা যাচ্ছে, প্রত্যেকে দেখতে পাচ্ছ। ভিউটা দেখো যাও, এত সুন্দর গ্রাম্য বেশ। চলে এসেছি আমাদের ডেস্টিনেশন কালীনারায়ণপুর। চলো ট্রেন থেকে নেমে কথা হচ্ছে। এটাই আমাদের কালীনারায়ণপুর স্টেশন।
চলে এসেছি আমাদের গন্তব্যের জায়গায়। কালিনাথপুর স্টেশনে শান্তিপুর যাওয়ার লাইন 3 নম্বর প্ল্যাটফর্ম ক্রসিং করলেই এপাশে পড়বে। এবার মনে হতে পারে জায়গাটায় কি আছে, ধান ক্ষেত তো সব জায়গাতেই আছে, কিন্তু জায়গাটা এমন জায়গা এলে কিছু খুঁজে না পাও শান্তি অন্তত খুঁজে পাবে। বিকালবেলা এখানে কিছু প্রেমিক প্রেমিকাও প্রেম করতেও আসে। খুবই ভালো জায়গা, খুবই নীরবতা। বাঙালি নীরবতাই তো চাই না, আর কি চাই। সামনে যেগুলো দেখতে পাচ্ছ পানি ফল, জলের সিঙ্গারা বলা হয়, পানি ফল চাষ হচ্ছে। খুবই জায়গা, এখানে কোনো টিকিট মূল্য নেই, কিচ্ছু নেই। পাশ দিয়ে বয়ে গেছে চূর্ণী নদী। চূর্ণী নদী সাথে যদি চূর্ণী নদীর সাথে যদি এই গাছের সামনাসামনি দেখো কি সুন্দর ভিউ। দুটো তিন ধরনের, এখানে প্রচুর লাইন দিয়ে এরকম গাছ আছে, গাছের তলায় খুব ছায়া আছে, এখানে কেউ ঘুমাই, পিকনিক করতে মানুষ আছে। পিকনিক স্পট খুবই ভালো পিকনিক স্পট। এখন জানুয়ারি মাস চলছে, পিকনিক করতে এলে খুব ভালো জায়গা। কেমন লাগলো জানাও, আবার দেখা হবে কোনো একদিন নতুন কোনো জায়গায়। তোমাদের ভালোবাসা নিয়ে আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি। নীরবতাহীন গর্জনে, পাখির শব্দ, এসে দেখো কোনো এক সন্ধ্যায় স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের এই জায়গায়।